নমস্কার, আমি শ্রেয়া। আপনারা এখন দেখছেন সংবাদ শিরোনাম। আজও কাশ্মীরের পরিস্থিতি থমথমে। এই পরিস্থিতিতে ভারত সরকারের কঠোর পদক্ষেপ, সীমান্তে সেনাবাহিনী মোতায়েন, রাজস্থানে যুদ্ধ মহড়া, এমনকি জলপ্রবাহ বন্ধ করে পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারত সরকার। আর কোনো রকম ছাড়া যাবে না পাকিস্তানকে, এমনই বার্তা দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরো একবার দেখা যাক ঠিক সেদিন কি হয়েছিল পেহেলগাঁওয়ের বুকে, সেই ফুটেজ আপনাদের সামনে তুলে ধরব। 22 এপ্রিল কাশ্মীরে পেহেলগাঁও অঞ্চলে নির্বিচারে গুলি চালানো হয়। হামলায় প্রাণ হারান 26 জন, বেশিরভাগই হিন্দু পুরুষ পর্যটক। প্রত্যক্ষদর্শীদের মতে ধর্মীয় পরিচয় দেখে দেখে বেছে বেছে গুলি চালানো হয়। এই হামলায় দায় স্বীকার করেছে দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ, যা লস্কর-ই-তৈয়বার আরেক রূপ। তাদের মূল উদ্দেশ্য ছিল উপত্যকায় সাম্প্রতিক উত্তেজনা ছড়ানো এবং ভারতকে কূটনৈতিকভাবে চাপে ফেলা। এরপরই এনআইএ ও কাশ্মীর পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। জারি হয় 3 জন সন্দেহভাজকের স্কেচ, 2 জন পাকিস্তানি এবং 1 জন স্থানীয়। সন্ত্রাসীদের খোঁজে শুরু হয় চিরুনি তল্লাশি। তদন্তকারীরা নিশ্চিত এই হামলায় মূল পরিকল্পনা হয়েছে পাকিস্তানের মাটিতেই। হামলার পরে ভারতের এক মুহূর্ত নষ্ট করেননি, একটার পর একটা কড়া পদক্ষেপ নিয়ে গেছে। প্রথমে পাকিস্তানি কূটনৈতিকদের বহিষ্কার করা হয়, তারপর ইন্দাস ওয়াটার চুক্তি, যা এতদিন দুই দেশের সম্পর্কে শেষ অবলম্বন ছিল, সেটিও স্থগিত করে দেওয়া হয়। সীমান্ত বাণিজ্য একেবারে বন্ধ করে দেওয়া হয়, আর আন্তর্জাতিক মহলের সামনে পাকিস্তানকে সরাসরি সন্ত্রাসের রূপান্তরকারক দেশ বলে ঘোষণা করা হয়। The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. কিন্তু পাল্টা প্রতিক্রিয়া পাকিস্তানও থেমে থাকেনি। ভারতীয় নাগরিকদের জন্য ভিসা বাতিল করে দেয়, আকাশপথ বন্ধ করে দেয় ভারতের উদ্দেশ্যে, আর সীমান্তে শুরু করে নতুন করে উত্তেজনা ছড়ানোর খেলা। এ যেন এক অঘোষিত যুদ্ধমঞ্চ তৈরি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। একদিকে রাজস্থানের সীমান্তবর্তী অঞ্চলে মুহূর্তের মধ্যে বাড়ানো হয় অতিরিক্ত সেনা মোতায়েন, ট্যাঙ্ক কামান মোতায়েন শুরু করে দেয় রাতের অন্ধকারে। সূত্রের খবর অনুযায়ী রাজস্থানের মরুভূমিতে জোর কদমে চলছে ভারতীয় সেনার যুদ্ধ মহড়া। প্রয়োজনে সীমান্ত পেরিয়ে ঢুকে পাকিস্তানের মাটিতেই পাল্টা হামলা চালানোর রণকৌশল তৈরি হয়ে গেছে। সেনা দফতর বলছে যে প্রত্যেক জওয়ান প্রস্তুত থাকবে, কারণ এবার শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণের পালা। उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी, सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। কাশ্মীরের ভিতরে এখন উত্তেজনা তুঙ্গে। পেহেলগ্রামে জঙ্গি দমন করতে নিরাপত্তা বাহিনী নেমে গেছে ইতিমধ্যেই রাস্তায়। 3 জন সন্দেহভাজন জঙ্গির বাড়ি গুড়িয়ে ভেঙে দিয়েছে। বীজবেহারার বাসিন্দা আদিল হোসেন থোকার পাকিস্তানে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিল। হামলার অন্যতম মূল চক্রী আসিফ শেখ ত্রালের বাসিন্দা, হামলার পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে মিলে সমন্বয়ে গুলি চালায়। আহসান শেখ পুলওয়ামার বাসিন্দা, অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম জোগাড়ে মুখ্য ভূমিকা নেয়। নিরাপত্তা বাহিনী জানিয়েছে যারা দেশের বিরুদ্ধে অস্ত্র ধরবে তাদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। তবে এই পদক্ষেপ ঘিরে কিছু এলাকায় শুরু হয়েছে বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ এটি সমষ্টিগত শাস্তি, কিন্তু প্রশাসনের স্পষ্ট কথা, দেশবিরোধী কার্যকলাপের কোনো জায়গা নেই, এটা দেশের সুরক্ষার প্রশ্ন। কাশ্মীরে চলেছে কড়া নজরদারি, সেনাবাহিনীর তৎপর। ঝন্টু আলী নদিয়া চিত্তরঞ্জনপুর গ্রামের বাসিন্দা ছিলেন। বাড়িতে রয়েছেন তার বৃদ্ধ বাবা মা ও স্ত্রী, 2টি সন্তান। পরিবারে আশ্রয় ছিলেন তিনি। আজ হয়ে উঠেছেন গোটা দেশের গর্ব। কাশ্মীর থেকে আনা হয় তার মৃতদেহ পূর্ণ সামরিক মর্যাদায়। তার শেষ যাত্রায় উপস্থিত ছিল গোটা গ্রাম।
কান্নার মাঝে সেলুট দিয়ে বিদায় জানানো হয়েছে এই শহীদকে। সহযোদ্ধারা কাঁদছেন, কিন্তু গর্বে মাথা উঁচু করে রেখেছেন, কারণ ঝন্টু আলী শেখ শুধুমাত্র তার দেশের জন্য নিজের জীবন বলিদান করেছেন। আজ সারা ভারতবর্ষ তার সাহস ও ত্যাগের প্রতি কুর্নিশ জানাচ্ছে। কাশ্মীরের মাটিতে শান্তি প্রতিষ্ঠার জন্য তার রক্ত অমর হয়ে থাকবে। ঝন্টু আলীর এই আত্মবলিদান দেশ কখনো ভুলবে না। কাশ্মীরের পরিস্থিতির সাথে সাথে ভারত সরকার এই নিয়ে কি পদক্ষেপ নিচ্ছে সেই দিকে চোখ রাখছি আমরা। আপনারা আরো আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।